আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সোনাম অ্যান্ড সারা একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো এখন খুবই সকালবেলা, আর যেহেতু কুয়াশা তাই একেবারে মনে হচ্ছে অন্ধকার। তো কালকে আমরা মায়ের বাড়ি থেকে ফিরেছি, আমি আর ইভা। আর আজকে ওর আব্বু যাচ্ছে ওই যে মায়ের ঘরের কাজটা হবে আমাদের এখানকার একটা লেবার সাথে নিয়ে ও বেরিয়ে পড়ল। আর ইভা এদিকে ঘুমিয়ে আছে, ও দেখলেই অত্যাচার করতো। তো সকালবেলায় এখন আমি উঠে তারপরে কি খাবো একা একা রান্না করতেও যেহেতু ইচ্ছা করে না। তো সেহেতু যে ওর আব্বু চিড়ে ভেজা খেয়ে বেরিয়ে গেল, আর খানিকটা চিড়ে রেখে দিয়েছিলাম, সেটাই এখন ওই হালকা করে একটু পোলাও মতো করে নিচ্ছি। পারফেক্ট হবে না, ওই কোনো রকমে একটু। তো তেলটা গরম হয়ে গেছে, এবার একটুখানি বাদাম দিয়ে দিলাম, তারপরে এবার চিড়েটা দিয়ে দেব। এই দেখুন, চিড়েটা দিয়ে দিলাম। অনেকক্ষণ ভেজানো ছিল বলে একটু দলা দলা হয়ে গেছে। তো এটা ভেঙে তারপরে একটু ঘি দিয়ে চাপা দিয়ে দিলাম, আর এই দেখুন বানানো হয়ে গেছে। তো দেখতে তো খুবই সুন্দর লাগছে, এখন খেতে কেমন লাগবে কে জানে। তো চলুন, ওখানে ইভাকে বসিয়ে দিয়েছি, ইভাও এর মধ্যে উঠে গেছে ঘুম থেকে। ওই দেখুন এখানে এক্ষুনি বসিয়ে রেখে গেলাম ওকে। আর এখন ওকে দেবো, এবার এটা খাইয়ে দেবো একটু, দেখি পছন্দ করে কিনা। আর আমি একটু খেয়ে নেব, দেখে তো মনে হচ্ছে খাবে খাবে। তো চলুন খাইয়ে দিই ইভাকে, আর আমিও খেয়ে নিই। তারপরে অনেক কাজ বাকি আছে, যেহেতু সারার আব্বু বাড়িতে নেই, সেহেতু সব কাজ আজকে আমাকে সামলাতে হবে। তো এদিকে এখন অনেকটা বেলা হয়ে গেছে, আর মাঠে চলে এলাম। ওই দেখুন আমাদের আমের গাছগুলো আছে, তো ওখানে যাচ্ছি ছাগলের জন্য আমের পাতা আনতে। আমের পাতাগুলো কুচি কুচি করে কেটে দিলে ছাগলটাই বেশ ভালো খায়। আর ওই দিক থেকে রিয়াজুলকে বলেছি, আমাদের পাড়ার ছেলে রিয়াজুলকে বলেছি তুমি ওই দিক দিয়ে নামো, ওকে দিয়ে ভাঙিয়ে নেব পাতাটা। যেহেতু ইভা কোলে আছে, সারা থাকলে এসব কিছু ভাবতেই হতো না। আর আসলে বাড়ির মানুষ বাড়িতে না থাকলে তার প্রয়োজন কতটা সেটা বোঝা যায়। ওই দেখুন ওখানে রিয়াজুল পাতা ভাঙছে, আর আমার কোলে ইভা আছে বলে আমার আর হাত দেওয়া সম্ভব হচ্ছে না। আর দেখুন মাঠের ভিউটা কি সুন্দর লাগছে। আর বাড়ি এসে দেখি আর এক কাণ্ড। এই দেখুন, এই যে গাছটা আমি লাল বস্তা দিয়ে ঢেকে দিলাম, তারও একটা কারণ আছে। ওই ছাগলের বাচ্চা দুটো একেবারে এত অত্যাচার শুরু করেছে, ওখানে যে লেবু গাছে ফুল এসেছে সেটাও ঝরিয়ে দিল কয়েকটা। তো আমি এখানে এই বস্তাটা দিয়ে ঢেকে দিলাম। আর রামবুটান গাছটার কি অবস্থা করেছে দেখুন, পাতাগুলো সব কেটে কেটে নিচে ফেলে দিয়েছে। আমি আবার এইভাবে বেঁধে দিলাম একটুখানি, নাহলে ডালগুলো সব নুইয়েছিল, আর ওদের অত্যাচার করতে বেশ সুবিধা হচ্ছিল। আর যেহেতু ছোট ছাগল, গলায় দড়ি বাঁধাও যাচ্ছে না, আবার অত্যাচারেও নাজেহাল অবস্থা। এই দেখুন সব দাঁত দিয়ে চিবিয়ে কি করেছে। এই সব করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, আর ঝোল করব বলে ডিম সিদ্ধ করতে গিয়ে দেখুন ডিমের অবস্থা। আর এইদিকে বড়ি দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে ঝোল বানাবো তাই ভেবেছিলাম, কিন্তু ডিমটা যেহেতু ভাঙা ভাঙা হয়ে গেছে সেহেতু এখানে আর দেয়া যাবে না। তো এটা আলাদা করছি, আর ডিমটা সেদ্ধই ইভাকেও একটু খাইয়ে দেব, আর আমিও নিয়ে নেব পাতে। আর রান্না করতে করতে এখন জানেন কটা বাজে? বিকাল প্রায় 3টে বেজে গেছে, আর খাওয়াও হয়নি। সেই সকালবেলা চিড়েটা খেয়েছিলাম ওই, তাছাড়া আর কিচ্ছু মুখে দেওয়া হয়নি। ভাত রান্না কোনো রকমে হয়েছে, তরকারি না হলে কি আর খাওয়া যায়? তো এখন তরকারিটা সেই ইভার অত্যাচার আর ওইদিকে ছাগলের অত্যাচার। আর এই দেখুন আর একটা তরকারিও ওই সাথে করে ফেললাম, টমেটো বেগুন এসব দিয়ে। বাড়িরই টমেটো বাড়িরই বেগুন, খেতেও খুব সুন্দর লাগে এই তরকারিটা। তো এই বসিয়ে দিলাম। সারার আব্বু আসছে বলল, ফোন করেছিলাম, ও রাস্তায় আসছে। আর এই দেখুন আবার মাঠে চলে এসেছি দুটো কফি তুলবো বলে। আর এই কফিগুলো তুলছি, আমাদের তো রান্না করা হয়ে গেল, আর রান্নার জন্য নয়, এই কফিগুলো উঠানো হচ্ছে ছাগলের জন্য। ছাগলের কি কম খাবার লাগে? আর বাড়িতে একটা পুরুষ মানুষ থাকলে সেই সব করে, আমাকে ভাবতেই হয় না। আর আজকে যেহেতু নাই, আর এখন আস্তে আস্তেও সেই সন্ধ্যা হয়ে যাবে, তো তাই ভাবলাম যে সন্ধ্যাবেলায় তো একবার খেতে দিতে হবে ছাগলগুলোকে ঘরে তোলার আগে।
তো তাই ভাবলাম যে দুটো কপি নিয়ে আসি। আর এই দেখুন এইটা তুলে নেব, এই ওপরটা একটু লাল লাল হয়ে গেছে, তো এই কপিটা এখন উঠিয়ে নেব আমি। আর তারপরে চলে এলাম বিট তুলতে। লাল বিট হয়েছে, এর আগে তো সবাই দেখেছেন। তো এই বিটটা এখন কিছু তুলবো, দুটো তিনটে তুলবো, দিয়ে বাড়ি চলে যাব। এখানে তিনটে একসঙ্গে হয়েছে, এখান থেকে একটা উঠিয়ে নিই। নিচেরটা এই দেখুন অনেকটা আবার ঢুকে গেছে মাটির ভেতরে, এটাও উঠিয়ে নিলাম। এই দুটো আর একটা তুলবো, তারপরে বাড়ি চলে যাব। তো চলুন, ছাগলের জন্য, মানুষের জন্য, সবার জন্য সবজিপাতি তোলা হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাই। এখন নিয়ে যেতেই অবস্থা খারাপ, দুটো কফি আবার বিট। আর এ দেখুন, এদেরকে দেখুন, ওর আব্বু চলে এলো, আর এদেরকে দেখুন, মনেই হচ্ছে না যে এরা কিছু করেছে আজ, কি শান্ত মনে হচ্ছে। তো আজ সারাদিনে আমার একেবারে নাজেহাল অবস্থা। আর এই দেখুন বিছানা চাদরটা দেখুন ইভা কী করে ফেললো জল টল ফেলে। আর ওইদিকে এখন ও পাখা দিয়ে হাওয়া করছে, আর আমি বসে বসে ওর মজা দেখছি আর রেকর্ড করছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।